দর্শক, আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। আপনারা দেখছেন যে এইখানে কিন্তু রাত ৮টা নাগাদ কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এখানে যে দৈনিক কাগজের যেই দৈনিক আজকের কাগজের যেই গাজীপুরে যে কর্মরত ছিল সাংবাদিক, তাকে কিন্তু নির্মমভাবে কিন্তু এখানে কিন্তু হত্যা করা হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে কাল কিন্তু এই চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কিন্তু যে চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু একটি লাইভ করেছিলেন, এবং সেই নেই কিন্তু আজ কিন্তু বিকেলেও কিন্তু এখানে যে চান্দনা চৌরাস্তা রয়েছে এখানে কিন্তু সে কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু একটি লাইভ কিন্তু করেছিল। সে থেকে কিন্তু যারা 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 ক্ষুব্ধ ছিল তারা কিন্তু সেই সাংবাদিক তুহিনকে এই দোকানের ভিতরেই কিন্তু চা পান করা অবস্থায় কিন্তু তাকে নির্মমভাবে দেশীয় অস্ত্র দিয়ে কিন্তু তাকে এলোপাথারিভাবে কিন্তু কুপিয়ে কিন্তু এখানে হত্যা করেছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে দেখছেন যে সে ঘটনায় কিন্তু যে বাসন থানা পুলিশ এখানে কিন্তু এসেছে, এবং তারপর কিন্তু সাংবাদিক তুহিনের যে লাশ তা কিন্তু এখান থেকে কিন্তু তারা উদ্ধার করেছে, এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যেমন এখানে কিন্তু মেট্রোপলিটন পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছে, এবং যারা মেট্রোপলিটন পুলিশের যারা ক্রাইমে রয়েছে তারাও এখানে কিন্তু এসে পরিদর্শন করেছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু সিডি যারা রয়েছে তারা কিন্তু তাদের যেই ঘটনা রয়েছে তা কিন্তু উদ্ঘাটন করার জন্য কিন্তু তারা এখানে কাজ করছে। আমি যদি একটু দেখাতে চাই, এটা কিন্তু ঢাকা গামী যে মহাসড়কটি রয়েছে, যে চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে মসজিদ মার্কেট, এখানে কিন্তু দেখছেন যে চার দোকানগুলো রয়েছে, সেই চার দোকানের ভিতরেই কিন্তু নির্মমভাবে কিন্তু হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এখানে দেখছেন যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছে, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে তাদের যে ঘটনা রয়েছে তা উদ্ঘাটন করার জন্য কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যে হত্যার পর কিন্তু তার যে লাশটি রয়েছে তা কিন্তু ময়নাতদন্তের জন্য কিন্তু গাজীপুরের যে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেখানে কিন্তু পাঠানো হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে তার যে বড় ভাই সে কিন্তু এখানে এসেছিল, এবং তিনি যেমনটি বলেছিলেন যে তার দুটি পুত্র সন্তান রয়েছে, তার পুত্র সন্তান এখানেও কিন্তু এসেছিল তাকে কিন্তু দেখার জন্য, এক নজর বাবাকে দেখার জন্য। সে বাবাকে কিন্তু দেখতে পাইনি। এখানে দেখছেন যে আমি যদি একটু দেখাতে চাই যে একেবারে তার যে রক্ত মাখা যেই জায়গাটি রয়েছে তা কিন্তু দেখছেন যে এটি কিন্তু একটি চায়ের দোকান। এই চায়ের দোকানে কিন্তু তিনি কিন্তু চা পান করার উদ্দেশ্যেই কিন্তু এখানে এসেছিলেন, কিন্তু বিক্ষুব্ধ যেই যারা চাঁদাবাজ রয়েছে তারা কিন্তু তাকে কিন্তু লক্ষ্য করে এই দোকানের ভিতরেই কিন্তু তাকে কিন্তু এলোপাথারিভাবে কিন্তু কুপিয়ে কিন্তু এখানেই হত্যা করেছে। আমি যদি একটু আরেকটু জানিয়ে রাখি যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই পরিস্থিতি তা কিন্তু একেবারে অবনতির দিকে কিন্তু গিয়েছে। এখানে দেখছেন গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা সেই এলাকায় কিন্তু প্রকাশ্যে এখানে কিন্তু চাঁদাবাজি হয়, এখানে কিন্তু ছিনতাই হয়। সেই ছিনতাই চাঁদাবাজির বিরুদ্ধে একজন সাংবাদিক লেখার ফলে একটা লাইভ করার পরে কিন্তু দেখছেন এখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখানে সাংবাদিক যে তুহিন রয়েছে সে তুহিনকে কিন্তু নির্মমভাবে কিন্তু এই দোকানের ভিতরে কিন্তু হত্যা করা হয়েছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু সাংবাদিক তুহিনের সাথে যে সাংবাদিক শামীম রয়েছে সে কিন্তু এখানে প্রত্যক্ষদর্শী হিসাবে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা কিন্তু একসাথেই এখানে কিন্তু বসে চা পান করতেছিলেন, এবং সেখান থেকে এসেই কিন্তু যে একেবারে মহাসড়ক থেকে এসে যে দুর্বৃত্তরা রয়েছে তারা কিন্তু একেবারে শামীম এবং তুহিনকে লক্ষ্য করে কিন্তু এখানে কিন্তু এলোপাথারি যে কূপের যে ঘটনা তা কিন্তু এখানে ঘটেছিল। সে শামীম কিন্তু এই কূপ দেখে তিনি কিন্তু এই ঘটনাস্থল থেকে কিন্তু পালিয়ে যায়, এবং পরক্ষণে এখানে এসে দেখে যে এখানে তার যে সহকর্মী রয়েছে আসাদুজ্জামান তুহিন সে কিন্তু এখানে একেবারে মাটিতে কিন্তু লুটিয়ে পড়ে আছে, এবং ইতিক্ষণেই কিন্তু তিনি কিন্তু একেবারে তার কিন্তু তিনি কিন্তু মারা গিয়েছেন, এমনটি ঘটনা কিন্তু আমরা এখানে দেখেছি।
তো এই ছিল গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সাংবাদিক তুহিন হত্যার যে বিস্তারিত তা কিন্তু জানাচ্ছিলাম।